বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠিয়ে দেশ গঠনে বড় অবদান রাখছেন প্রবাসীরা। আওয়ামী লীগ সরকার বিদায়ের পর বৈধ পথে দেশে প্রবাসী আয় আসার পরিমাণ বেড়েই চলেছে। মাঝখানে আওয়ামী সরকারের প্রতি প্রতিবাদ জানিয়ে রেমিটেন্স একরকম বন্ধই করে দিয়েছিলেন প্রবাসীরা। তবে শেখ হাসিনার পতনের পর আবারও প্রবাসী আয়ে হাওয়া লেগেছে। প্রবাসী আয় বা রেমিটেন্সে আগস্টের ধারাবাহিকতা রয়েছে সদ্যবিদায়ী সেপ্টেম্বর মাসেও। সেপ্টেম্বরের পুরো সময়ে 240 কোটি 48 লাখ ডলার বা $2.40 বিলিয়ন পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, যা বাংলাদেশি মুদ্রায় 28,856 কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন বলছে, সদ্যবিদায়ী মাস সেপ্টেম্বরে 240 কোটি 47 লাখ 90 হাজার ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রতিদিন এসেছে 8 কোটি ডলারের বেশি বা প্রায় 962 কোটি টাকা। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে 18 কোটি ডলার বেশি এসেছে। গত আগস্টে রেমিটেন্স এসেছিল 222 কোটি 41 লাখ ডলার। আলোচ্য সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে 53 কোটি 82 লাখ 50 হাজার ডলার এসেছে। বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে 10 কোটি 99 লাখ 80 হাজার মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 156 কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 62 লাখ 10 হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, সেপ্টেম্বরের শুরু থেকেই রেমিটেন্স আসার গতি ভালো ছিল। তাদের প্রত্যাশা ছিল পুরো মাসে $2 বিলিয়ন বেশি রেমিটেন্স আসবে। মাসের পুরো সময়ে $2.40 বিলিয়ন ছাড়িয়ে গেছে রেমিটেন্সের পরিমাণ। এখন বৈধ পথে রেমিটেন্স আসার পেছনে ব্যাংকগুলোর সচেতনতা কাজ করছে। আবার বৈধ পথে ডলারের দর বৃদ্ধিতে হুন্ডি থেকে মুখ ফিরে নিচ্ছেন প্রবাসীরা। এর আগে দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ $260 কোটি রেমিটেন্স এসেছিল 2020 সালের জুলাই মাসে। বছরওয়ারি হিসাবে সর্বোচ্চ রেমিটেন্স আসে 2020-21 অর্থ বছরে। ওই অর্থ বছরে মোট রেমিটেন্স আসে 24.78 বিলিয়ন বা 2,478 কোটি ডলার। সুরুজ আহমেদ, কালবেলা।